নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 26 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নাও। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি। দেখো এখানে কি আছে, সি অ্যান্ড সি, দেখো এবং বলো। কি দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে ক্যাপিটাল লেটার আর এখানে লেখা আছে স্মল লেটার। তোমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সবাই জানো। ক্যাপিটাল লেটার মানে হলো যে বড় হাতের এবিসিডি যেগুলো সেগুলো, আর স্মল লেটার্স মানে হলো ছোট হাতের এবিসিডি। এবার দেখো কি লেখা আছে এখানে বড় হাতে, মানে ক্যাপিটাল লেটার্স এ লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এখানে ক্যাপিটাল লেটার্স এ লেখা আছে। আর এদিকে দেখো স্মল লেটার্স এও লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা প্রত্যেকে আশা করছি ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স জানো। এবার এখান থেকে আমরা কি শিখবো, কি জানবো? দেখো এই যে লাল কালি দিয়ে দেখো লেখা আছে যে এ ই আই ও ইউ। দেখো এখানে ক্যাপিটাল লেটার্সও লেখা আছে আর স্মল লেটার্সও লেখা আছে। এই এ ই আই ও ইউ, এই যে পাঁচটি লেটার্স, এই পাঁচটি লেটার্স কে কি বলে তোমরা কি জানো? এই পাঁচটি লেটার্স কে বলা হয় ভাওয়েল। এই পাঁচটি লেটার্স কে তাহলে কি বলা হয়? ভাওয়েল বলা হয়। তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাওয়েল কোনগুলি বা ভাওয়েল কাকে বলে বা ভাওয়েল কতগুলি, তোমরা তখন সহজেই বলে ফেলতে পারবে যে এ ই আই ও ইউ, এই পাঁচটি লেটার্স কে বলা হয় ভাওয়েল। তাহলে ভাওয়েল হলো পাঁচটি। কি কি? এ ই আই ও ইউ। এবার দেখো এখানে লেখা আছে কনসোনেন্ট আর এখানেও লেখা আছে কনসোনেন্ট। তাহলে আমরা ভাওয়েল জানলাম, ভাওয়েলকে বাংলায় বলা হয় স্বরবর্ণ আর কনসোনেন্টকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে ভাওয়েল আমরা জানলাম। এবার কনসোনেন্ট কোনগুলো? দেখো এই যে এ ই আই ও ইউ, এগুলো বাদ দিয়ে, মানে এই যে পাঁচটা লেটার, এই পাঁচটা লেটার বাদ দিয়ে যে লেটার্স গুলো আছে, কি কি আছে? বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই যে লেটার্স গুলো আছে এগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল আর কনসোনেন্ট আমরা শিখে গেলাম, জেনে গেলাম যে পাঁচটা হচ্ছে ভাওয়েল আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। আমাদের লেটার্স তো 26টা, দেখো এখানে বললেই তোমরা পাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তাহলে আমাদের এই 26টা লেটার্স এর মধ্যে পাঁচটা লেটার্স হলো ভাওয়েল আর বাকি 21টা লেটার্স হলো কনসোনেন্ট। তাহলে আমরা জেনে গেলাম, তোমরা এটা ভালো করে পড়বে। দেখো এবার তোমাদের আর একটা কথা বলে দিই যে এই যে এ ই আই ও ইউ, এগুলো ভাওয়েল, এই যে পাঁচটা ভাওয়েল, এগুলো কেন ভাওয়েল বলা হচ্ছে? এবার তোমাদের আমি বলে দিই যে এ ই আই ও ইউ, এই যে পাঁচটা লেটার্স কে আমরা ভাওয়েল বলছি, কেন ভাওয়েল বলছি? কারণ এই যে এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটার নিজেরাই উচ্চারিত হতে পারে অন্যের সাহায্য ছাড়া। কিন্তু দেখো এই যে এই 21টা লেটার যেগুলোকে আমরা কনসোনেন্ট বলছি, এগুলো কিন্তু নিজেরা উচ্চারিত হতে পারে না। দেখো এটা উচ্চারণ করলে অন্যের সাহায্য কিন্তু নিতেই হবে। বি, বি উচ্চারণটাকে বি ই আসছে না, তাহলে দেখো এটা অন্যের সাহায্য তো নিতেই হচ্ছে। সি ই আসছে, ডি এফ জি এইচ, তোমরা যখন উচ্চারণ করবে দেখবে এগুলোর সাহায্য নিতে হচ্ছে। কিন্তু এ ই আই ও ইউ, এগুলো কারো সাহায্য নিতে হচ্ছে না, তাই এগুলোকে বলা হচ্ছে ভাওয়েল। আর এই বাকি 21টা লেটার্স কে বলা হচ্ছে কনসোনেন্ট। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। তারপরে বলছি দেখো সার্কেল দা ক্যাপিটাল লেটার্স, মানে বড় হাতের গুলোকে সার্কেল মানে গোল করতে বলা হচ্ছে। তাহলে কি আছে দেখে নাও। দিস ইজ মাই ব্যাগ, এই হয় আমার ব্যাগ। তাহলে এখানে বড় হাতের কোনটা? টিটা আছে, তাহলে এখানে টিটা আমি গোল করে দিলাম। তারপর আছে আই লাভ মাই স্কুল, আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি। এখানে ক্যাপিটাল লেটার কোনটা আছে? আই, তাহলে আইটাতে আমি গোল করে দিলাম। তারপর আছে দ্যাট ইজ দেবুর বল, ওই হয় দেবুর বল। এখানে ক্যাপিটাল লেটার আছে, দেখো টি আছে,
এখানে ডি আছে, এই দুটো ক্যাপিটাল লেটার, তাই এখানে গোল করে দিই। আছে দেখো, উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতে বাস করি। ডাব্লিউটা হলো ক্যাপিটাল লেটার আর এখানে আইটা হলো ক্যাপিটাল লেটার। তারপর হচ্ছে উই প্লে ক্রিকেট এভরি সানডে, আমরা প্রত্যেক রবিবার ক্রিকেট খেলি। ডাব্লিউটা হলো ক্যাপিটাল লেটার আর এখানে এসটা হলো ক্যাপিটাল লেটার, গোল করে দিলাম। তারপর আছে দা তাজমহল ইজ ইন ইন্ডিয়া, তাজমহলটি ভারতে। এখানে টিটা আছে ক্যাপিটাল লেটার, তাজের টিটা আছে ক্যাপিটাল লেটার, মহলের এনটা আছে ক্যাপিটাল লেটার, ইন্ডিয়ার আইটা আছে ক্যাপিটাল লেটার। দেখো এগুলো গোল করে দিলাম। তাহলে এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপর 27 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস, নোটিস দ্য ক্যাপিটাল লেটার, বাক্যগুলিকে পড়তে বলেছে এবং ক্যাপিটাল লেটার গুলোকে লক্ষ্য করতে বলেছে। তাহলে কি আছে প্রথমে, সি ইজ মিনু, সে হয় মিনু, এখানে ক্যাপিটাল লেটার আছে এস আর এন। তারপরে আছে আই হ্যাভ এ পেট ক্যাট, আমার আছে একটি পোষা বেড়াল, আইটা আছে ক্যাপিটাল লেটার। তারপর আছে পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি হয় আমার ভাই, কোনটা ক্যাপিটাল লেটার, পিটা। দেখো যেগুলো ক্যাপিটাল লেটার সেগুলো নীল রঙের লেখা আছে। তারপরে দিয়েছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, মানে বড় হাতে ক্যাপিটাল লেটার গুলো কোথায় ব্যবহার করা। যেমন দেখো এখানে বলছে ইন কেস অফ আই, এই যে আই, এই আই মানে হলো আমি। দেখো এখানে যেমন দেওয়া ছিল আই হ্যাভ এ পেট ক্যাট, দেখো এখানে কিন্তু প্রথমেই বসেছে বলে যে এখানে বড় হাতে রয়েছে সেরকম না, প্রথমেই বসুক মাঝেই বসুক, এই আই মানে আমি বোঝালি, তখন হবে বড় হাতে ক্যাপিটাল লেটার। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, মানে হলো বাক্যের শুরুতেই হবে ক্যাপিটাল লেটার। In case of names of people, place, village, country, river, mountain, days of the week, etc. মানে হলো যে কোনো জায়গা, কোনো বিখ্যাত মানুষ, গ্রাম, দেশ, নদী, পর্বত, এইসব বোঝালেও কিন্তু তখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। দেখো তারপর হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার, এই যে বাক্যটা আছে এই বাক্যটা তোমাদের বড় হাতে দিয়ে আবার নতুন করে লিখতে বলা আছে। কি দেওয়া আছে দেখো, আই অ্যাম মৌলিক, প্রথমটা দেখো এখানে আই দেওয়া আছে, তাহলে আইটা হয়ে যাবে বড় হাতে, আর প্রথমে তো বড় হাতের হয়, এটা তো আমরা পড়লাম। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, মানে প্রথমেই আমাদের বড় হাতের হবে। আর এখানে যেহেতু আই আছে, আইটা তো বড় হাতেরই হবে। অ্যাম, অ্যামটা হবে ছোট হাতে। তারপরে কি আছে মৌরি, মৌরি তো একজনের নাম, তাহলে এনটা হয়ে যাবে বড় হাতে, এম ও ইউ এন আই, মৌরি। তারপর আছে দেখো মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা, মিতা তো একজনের নাম, তাহলে প্রথমটা হয়ে যাবে বড় হাতে, আর প্রথমে আছে তাই তো বড় হাতের হবে এনটা, মিতা ইজ মাই ফ্রেন্ড, আর কোথাও বড় হাতের হবে না। তারপর হচ্ছে উই লিভ ইন বেলনা, দেখো উইটা, উইটা হবে বড় হাতের, প্রথমেই আছে। উই লিভ ইন বেলনা, দেখো একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে এখানে বড় হাত হবে, বিইএল, বেলনা। তারপরে কি আছে বেলনা ইন বিসাইড দ্য রিভার দামোদর, দেখো বেলনা এটা প্রথমেই আছে, তাই এটা বড় হাতের হবে, বিইএল, আর এটা একটা জায়গার নামও বোঝাচ্ছে। বেলনা is beside the river, কি আছে দামোদর, তো রিভার বোঝাচ্ছে দামোদর, তাই এটা হবে প্রথম অক্ষরটা বড় হাতে। তারপর আছে এভরি সানডে, এভরি দেখো প্রথমেই আছে, প্রথমটা আমরা তো বড় হাতে হবে, এভরি সানডে, সানডে, যেহেতু সানডে বলেছে, বারে যেখানে ডেজ ছিল তাহলে এসটা তো বড় হাতের হবেই, সানডে। উই প্লে টুগেদার, উই প্লে টুগেদার, হয়ে গেল। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তাহলে তোমরা এটা বুঝতে পারলে কোথায় কোথায় বড় হাতে মানে ক্যাপিটাল লেটার্স হলো, সেটা আমি তোমাদের ভালোভাবে লিখিয়ে দিলাম এবং পড়িয়েও দিলাম, ভাওয়েল কনসোনেন্টও পড়িয়ে দিলাম। তাহলে তোমাদের 26 এবং 27 নম্বর পৃষ্ঠাটা আজকে আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সাথে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।